বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছুদিন আগে চীন সফরে গিয়েছিলেন এবং চীন সফরকালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন এবং চীন সরকার তারেক রহমান সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবও রেখেছে। যে প্রস্তাবগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো চীন এবং বাংলাদেশের মধ্যে করিডোর স্থাপন করা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে চীনের একটি বহুমুখী ভিশন হলো ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন, মায়ানমার, ভারত এবং বাংলাদেশ এই দেশগুলোকে সারা মহাদেশের সাথে সংযুক্ত করতে চাইছে। তো চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোর এটি তৈরি হলে বাংলাদেশের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। এই করিডোরটি চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের মধ্যে দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে ভারতের দিকে যাওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের জন্য একটি বিশাল সম্ভাবনাময় একটি দ্বার উন্মোচন হবে। একই সাথে এটি বাংলাদেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অর্থাৎ অসুবিধাও নিয়ে কিন্তু আসবে। তো এখন আপনাদের সাথে এই চায়না এবং বাংলাদেশের যে করিডোর, সেই সম্ভাব্য করিডোরের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলবো। সুবিধার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি চলে আসে সেটি হলো অর্থনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি হবে। চীনের কুনমিং শহর থেকে সরাসরি সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পণ্য পরিবহন খরচ এবং পণ্য পরিবহনের সময় দুটিই কিন্তু উল্লেখযোগ্য হারে কমে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি আসছে সেটি হলো বাংলাদেশের রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে। চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের, বিশেষ করে তৈরি পোশাক, কৃষি এবং রপ্তানিজাত পণ্য, পাটজাত পণ্য, এগুলো শুল্কমুক্ত প্রবেশ অধিকার নিয়ে কিন্তু চীনে পুরোপুরি ঢুকতে পারবে, অর্থাৎ বাংলাদেশের রপ্তানি বহুগুণ বেড়ে যাবে। তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হলো ব্লু ইকোনমি ও বন্দর ব্যবহারের সক্ষমতা বাংলাদেশের ব্যাপক হারে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে এই অঞ্চলটি হবে মূলত এই ট্রানজিট হাব এবং বাণিজ্যিক কেন্দ্র হবে এই চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, যা থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ টোল আদায় করতে পারবে। আর এতে করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত গতিতে আগাবে বলে ধারণা করা হয়। এছাড়া শিল্পায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও এই চীন বাংলাদেশ করিডোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এই করিডোরের পাশে নতুন নতুন ইপিজেড, বিশেষ করে যে চায়না ইপিজেড তৈরি হয়েছে সেটি করা হলে কিন্তু চীনের একটি বৃহৎ বিনিয়োগ কিন্তু বাংলাদেশে আসবে। চীন থেকে অনেক ম্যানুফ্যাকচারিং শিল্প বাংলাদেশে স্থানান্তর করতে কিন্তু চীনা উদ্যোক্তারা ইতিমধ্যে আগ্রহ দেখে আসছে। এরপর আরেকটি বিষয় হলো সেটি হলো চাকরির সুযোগ সুবিধা। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে যদি সরাসরি চীনা শিল্প কারখানা স্থাপন করা হয় তাহলে কিন্তু সেখানে বিভিন্ন অবকাঠামো ও নতুন শিল্প কলকারখানা স্থাপনের কারণে দেশে বিশাল পরিমাণে কি কর্মসংস্থানের সৃষ্টি হবে, লাখ লাখ মানুষ বেকারত্ব দূর করতে পারবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানি সুবিধা। মিয়ানমার ও চীনের পাইপলাইন নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে গ্যাস ও অন্যান্য জ্বালানি আমদানির ক্ষেত্রে নতুন উৎসের সন্ধান পেতে পারে। তো এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি অত্যন্ত চমকপ্রদ সুখবর। তো বন্ধুরা, এই করিডোরের কিন্তু কিছু অসুবিধাও আছে। যে সমস্ত অসুবিধা বেশি আকারে দেখেছি সেটি হলো ভূ রাজনৈতিক টানাপোড়েন কিন্তু এখানে দেখা দেবে। বিশেষ করে আপনারা ইতিমধ্যে জানেন যে চীন এবং ভারতের মধ্যে বেশ দ্বন্দ্ব রয়েছে। এই করিডোর নিয়ে ভারতের বড়ই আপত্তি রয়েছে। বাংলাদেশ যদি চীনের এই প্রকল্পে অতিরিক্ত ঝুঁকে পড়ে তবে দিল্লির সাথে ঢাকার সম্পর্ক এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হতে পারে। দুই পরাশক্তির মাঝে ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য তখন খুবই একটি কঠিন কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হলো মিয়ানমার সংকট, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, সামরিক শাসন ও রাখাইন রাজ্যের সশস্ত্র আঘাত ও সংঘাত এই করিডোরের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়া আরেকটি বিষয় হলো, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি মাদক আসে কিন্তু মিয়ানমার থেকে। তো যদি এরকম একটি করিডোর স্থাপন করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে মাদকের যে অবস্থা সেটা কিন্তু আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি এমনটা হয় যে বাংলাদেশ এই ঋণের ফাঁদে পা দিয়ে ফেলে, বিশেষ করে এই ধরনের বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য চীন থেকে বড় অঙ্কের ঋণ নিতে হয়, শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো করে ঋণের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা না করতে পারলে বাংলাদেশেও কিন্তু ভবিষ্যতে অর্থনৈতিকভাবে চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বে এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হয়। এছাড়া আরেকটি বিষয় হলো বাণিজ্য ঘাটতি। যদিও বলা হয় যে চীনে আমরা বিপুল পরিমাণ পণ্যদ্রব্য রপ্তানি করতে পারবো, একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন থেকে আমরা যে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করে থাকি সেটি কিন্তু কমানো কোনোভাবেই সম্ভব নয়। তো এই করিডোর চালু হলে চীন থেকে বাংলাদেশে পণ্য আসা অনেক সহজ হবে, ফলে দেশীয় বাজারে পণ্য অর্থাৎ চীনা পণ্যের আধিপত্য চরমভাবে বেড়ে যাবে এবং চীনের সাথে বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি আরও বেড়ে সেটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে। আরেকটা বিষয় হলো রোহিঙ্গা সংকট সমাধান আরও জটিল পরিস্থিতি ধারণ করবে। মিয়ানমার চীনের বিশাল অর্থনৈতিক স্বার্থ থাকলে এবং মিয়ানমারের যে চীনের বিশাল অর্থনৈতিক সক্ষমতা এবং নির্ভরতা, সেই কারণে কিন্তু চীন সবসময় আন্তর্জাতিক মঞ্চে মিয়ানমার সরকারকে সমর্থন দিয়ে আসছে। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হলে বাংলাদেশের জন্য আরও কঠিন হয়ে পড়তে পারে এই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ। তো বন্ধুরা, সার কথা হলো চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোর বাংলাদেশের জন্য একটি দ্বিধারী তরোয়ালের মতো। অর্থনৈতিকভাবে এটি একটি গেম চেঞ্জার হতে পারে, তবে এর সফলতা নির্ভর করবে বাংলাদেশ কতটা বিচক্ষণ ও কূটনীতির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে চীনের ঋণের ফাঁদ এড়িয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে।